লিওনেল মেসিকে অনেকে এলিয়েন বলে ডাকে। ওরা বলে মেসি প্লে স্টেশনের ফুটবলার। অনেকের কাছে মেসি গড গিফটেড ট্যালেন্ট, স্বয়ং বিধাতা নাকি তাকে নিজ হাতে ঠেলে দেন সাফল্যের ঘরে। কিন্তু সেই ওরাও কি একজন মেসিতে বোধ হয় না? কখনো কখনো প্রতিপক্ষের অসাধারণত্ব মেনে নিতে হয়, কেপ ভার্দেকেও মেনে নিতে হয়েছে। অবশ্য পুরো দুনিয়ায় যেখানে মেনে নিয়েছে মেসির শ্রেষ্ঠত্ব, আফ্রিকান দেশটাকে তো মানতেই হতো। যখন প্রতিপক্ষ আটকে রাখতে চায়, সামান্য জমি পর্যন্ত ছাড়তে চায় না, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই পারে প্রতিরোধের সব দেয়াল ভেঙে গুঁড়ো করে দিতে। দলে যদি লিওনেল ম্যাজিশিয়ান মেসি থাকেন, তাহলে তো আর কথাই নাই। কেপ ভার্দের ওই জমাট রক্ষণ যেভাবে ভাঙলেন, কে বলবে মেসি এখন ৩৯-এর বুড়ো? লিসান্দ্রো মার্তিনেজের ওই লং বল যেভাবে রিসিভ করলেন, সেকেন্ড টাচে পরাস্ত ভজিনিয়া। কিন্তু এ আর নতুন কি? মাঠের ওই প্রান্ত দিয়ে ক্যাসিয়াস নয়ারকেও তো মাটিতে আছড়ে ফেলেছিলেন মেসি, ফুটবল মাঠের জাদুকর। মেসি মাঠে নামবেন আর রেকর্ড করবেন না, তা কি করে হয়? বিশ্বকাপে এর আগে কেউই খেলতে পারেনি ৬টা আসর, মেসি খেলেছেন। তালিকায় সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বোচ্চ ম্যাচের তালিকায় মেসি এগিয়ে। মেসি প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপে খেললেন ৩০টা ম্যাচ। প্রায় ৭০ বছর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ঘুরছিল ১০-এর ঘরে। মেসি প্রথম ফুটবলার যিনি এই রেকর্ডকে নিয়ে গেলেন ২০-এ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে মেসি স্পর্শ করেছেন ২০ গোল। বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করা একমাত্র ফুটবলারও মেসি। এমনকি দুইটা ভিন্ন ভিন্ন বিশ্বকাপে ৭টা করে গোল করা একমাত্র ফুটবলারও মেসি। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও সবার উপরে আর্জেন্টাইন ক্যাপ্টেন। মেসি, ম্যাকালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজের জন্য মাঝমাঠে ফাঁকা জায়গায় খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। ধৈর্য হারিয়ে বারবার দূরপাল্লার শট বা তাড়াহুড়ো করে আক্রমণে গেলে, তাই আর্জেন্টিনাকে ধৈর্য ধরে বল ঘুরিয়ে উইং ব্যবহার করে এবং দ্রুত পাসের সমন্বয়ে এই লো ব্লক ভাঙার উপায় বের করতে হবে। নইলে ম্যাচ যত এগোবে ততই আত্মবিশ্বাসী হয়ে উঠবে আর্জেন্টিনা। দ্বিতীয় চ্যালেঞ্জ থাকবে প্রতিটি খেলোয়াড়ই শক্তিশালী, দ্রুতগতির এবং 1v1 পরিস্থিতিতে লড়াই করতে অভ্যস্ত। আর্জেন্টিনা দলকে ফিজিক্যালি আঘাত আসবে মেসি আলভারেজদের উপর, আর সেখানে চ্যালেঞ্জ থাকবে আলবিসেলেস্তাদের। আর্জেন্টিনার তৃতীয় চ্যালেঞ্জ থাকবে পাল্টা আক্রমণ বা কাউন্টার ঠেকানো। নিজেদের লো ব্লকের সাথে কাউন্টারে সিদ্ধহস্ত তারা। স্পেনের বিপক্ষে সুযোগ তৈরি করে দলটি, উরুগের সাথে তো 2 গোলও দিয়ে দেয় তারা। 3 পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে স্পেন উরুগের মতো সমস্যা বোধ করতে পারে আর্জেন্টিনাও।